আজ বাংলা ১৪৩২ সনের শেষ দিন। পুরনো বছরের সব হিসেব মিটিয়ে নতুনকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানীবাসী। এই সময়টাতে নগর জুড়ে বাড়ে সাংস্কৃতিক আয়োজন আর চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখান থেকে ছড়িয়ে পড়ে নববর্ষের মূল আবহ। আর রমনা বটমূলের ছায়ানটে বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো। বাংলা নববর্ষের সূচনা সেই মুঘল আমলে সম্রাট আকবর বাংলা সন চালু করেছিলেন। সময়ের সাথে সেই প্রথা রূপ নিয়েছে উৎসবে। আর রাজধানীতে যার সবচেয়ে বর্ণিল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। নববর্ষকে ঘিরে মাসব্যাপী ব্যস্ত সময় পার করেছে চারুকলার শিক্ষার্থীরা। অক্লান্ত পরিশ্রমে তাদের হাতের তুলির ছোঁয়ায় তৈরি হয়েছে বড় বড় মুখোশ, প্রতীকী ও নানান রঙিন শিল্পকর্ম। বৈশাখের ভিড় এড়াতে আগের দিনই অনেকেই বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরছেন চারুকলায়। এবারের বৈশাখটা বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ এর আগের বিগত ২-৩ বছরে যে বৈশাখটা হয়েছে এটা রমজানে হয়েছে। এখানে এসে ভালোই লাগছে, সবকিছু অনেক সুন্দর করে সাজানো। একটা আগেই বৈশাখের আগে একটা বৈশাখ ফিল পাওয়া যাচ্ছে। সব প্রস্তুতি শেষ, তাই আমরা এখন ক্লাস নেই, দেখতে আসলাম আগের দিন যে কেমন প্রস্তুতি হয়েছে। প্রত্যেকবারে আসি, এবারও আসলাম, খুবই ভালো লাগছে। এবারের উৎসব হবে সকল বাঙালির মিলন মেলা, যেখানে সবাই একসঙ্গে একতাবদ্ধ হয়ে নতুন বছরকে বরণ করবে। আমরা তো এখানে প্রতি বছরই চেষ্টা করি যে নতুন নতুন কোনো কিছুই আসলে সংযোজন করতে, এই নববর্ষকে উদযাপন করতে গিয়ে যেন আমাদের মধ্যে ওই যে যত বেশি লোকজন অ্যাটেন্ড করবে অন্তর্ভুক্তি হবে, অর্থাৎ কালচারাল অন্তর্ভুক্তির এখানে একটা বিষয় আছে। তো সবভাবেই আমরা চেষ্টা করছি এবং আমাদের সাথে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করছে। এদিকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের প্রস্তুতিও শেষ করে এনেছে আয়োজকরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা উদ্যান। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন বছর ১৪৩৩কে বরণের মাধ্যমে পুরনো সব গ্লানি মুছে ফেলার অপেক্ষায় এখন গোটা বাঙালি। মাজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।